হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বিহারে যে শিক্ষক নিয়োগ হতে চলেছে, অর্থাৎ বিহারের শিক্ষক নিয়োগের জন্য আমাদের বাংলার পশ্চিমবঙ্গের বেশিরভাগ ক্যান্ডিডেট বিহার শিক্ষক নিয়োগ টিআরই 4.0 এর জন্য অপেক্ষা করে রয়েছে। সবেমাত্র স্টেট পরীক্ষা কমপ্লিট হয়েছে, যার রেজাল্ট কিন্তু জুলাই মাসের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে। তা তোমাদের সামনে এখন একটাই পথ, বিপিএসসি। এই বিপিএসসি টিআরই 4.0 যদি তোমরা একবার কোয়ালিফাই করে যেতে পারো, তাহলে তোমরা একটা সিট থেকে তোমরা ছিনিয়ে আনতে পারবে। তা এর জন্য চাই প্রপার স্ট্র্যাটেজি, অর্থাৎ নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করে নির্দিষ্ট রুটিন মাফিক যদি তোমরা পড়াশোনা না করো, তাহলে কিন্তু এই পরীক্ষাটাতে সফল হওয়া সম্ভব নয়। কারণ বিপিএসসি পরীক্ষার লেভেল অনেকটাই হার্ড হবে। কী ধরনের কোশ্চেন আগের বছরের তুলনায় এবছর ট্রেন্ড বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ লেভেল বৃদ্ধি পেয়েছে, সেটা তোমরা আমার চ্যানেল ফলো করলেই দেখতে পাবে। কারণ আমি এর আগেই বেশ কিছু ভিডিও আপলোড করেছি জিকে জিএসের পেপারের থেকে। তার ফলে তোমরা সেখান থেকে একটা অনুধাবন করতে পারবে জিকে জিএসের লেভেলটা কী হারে হয়েছে। তার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, এর প্রপার সিলেবাসটা কী, কোন কোন বই ফলো করতে হবে, কোন কোন বই থেকে একদম হুবহু কমন আসছে, প্রিভিয়াস ইয়ারের গুরুত্ব কী, সব কিছু নিয়ে এই আলোচনা করব। এই ভিডিওতে তোমরা বিহার শিক্ষক নিয়োগের জিকে জিএসএ পেপারের A to Z স্ট্র্যাটেজি তোমরা জানতে পারবে। আজকের ভিডিওতে যে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, সেগুলো তোমরা অনস্ক্রিন দেখে নাও। প্রথমে আলোচনা করা হবে স্ট্র্যাটেজি অফ জিকে জিএস ফর বিএসসি টিচার রিক্রুটমেন্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার সিলেকশনের ক্ষেত্রে জিকে জিএস কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর, ডিটেল সিলেবাস অফ জিকে জিএস। সিলেবাস প্রসঙ্গে বলে রাখি, বেশ কিছু ইউটিউব চ্যানেল, জনপ্রিয় ইউটিউব চ্যানেল বাংলার, তারা কিন্তু এই সিলেবাস সম্বন্ধে ভুল ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়াচ্ছে, বিভ্রান্ত করছে বেকার যুবকদেরকে। কারণ সিলেবাসে কোথাও কিন্তু রিজনিং পার্ট বলা নেই। হ্যাঁ বন্ধুরা, রিজনিং কিন্তু বিপিএসসিতে আসবে না, তার আমি অফিসিয়াল প্রমাণ এবং অফিসিয়াল সিলেবাস তোমাদেরকে দেখাবো, এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। রিজনিং কেবলমাত্র স্টেট পরীক্ষায় আসে, বিপিএসসি পরীক্ষায় আসে না। কিন্তু বেশ কিছু ইউটিউব চ্যানেল, মানে বড় বড় ইউটিউব চ্যানেল, তারা না বুঝেই হয়তো নিজেদের কোর্স বিক্রি করার প্ররোচনায় তোমাদেরকে বিভ্রান্ত করছে। তাই সেই সমস্ত ভিডিও দেখে একদম বিভ্রান্ত হবে না। তোমাদের অবশ্যই অফিসিয়াল সিলেবাসটা ডাউনলোড করো বা অফিসিয়াল সিলেবাসটা দেখে নাও, তার থেকে জিকে জিএসের কোন কোন পার্ট তোমাদের রয়েছে এবং কোন কোন টপিক পড়তে হবে। নেক্সট আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট টপিক হুইচ হ্যাভ টু কমপ্লিট টু গেট দ্য ম্যাক্সিমাম মার্কস। ম্যাক্সিমাম মার্কস পেতে গেলে প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টপিক তোমাদের দেখতে হবে, প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিক থেকে কোশ্চেন এসেছে, সেই সমস্ত কিছু আলোচনা থাকবে এই ভিডিওতে। তার সাথে তোমরা জানতে পারবে কিভাবে সেই ম্যাক্সিমাম মার্কস পেতে গেলে তোমাদের টপিকগুলো কমপ্লিট করতে হবে। এবং বুকস হুইচ হ্যাভ টু রিড, মানে যে বইগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, সেই বুক লিস্ট তোমরা এই ভিডিওতে জানতে পারবে। এবং হাউ ক্যান উই হেল্প ইউ, মানে আমাদের ইউটিউবের পক্ষ থেকে, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে কী কীভাবে সাহায্য করা হবে, কোন কোন বিষয়গুলো গাইড করা হবে, সব কিছু আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আসি আমরা স্ট্র্যাটেজি বিষয়ে, স্ট্র্যাটেজি অ্যান্ড ইন ইটস ইম্পর্টেন্স। যদি আমরা এই স্ট্র্যাটেজি সম্বন্ধে আলোচনা করি, স্ট্র্যাটেজিটা বলে রাখি, যে কোনো সিলেকশানে সাকসেস পেতে গেলে, যে কোনো সিলেকশানের ক্ষেত্রে সাকসেস পেতে গেলে তোমাকেই তোমার স্ট্র্যাটেজি বানাতে হবে, নিজের স্ট্র্যাটেজি ফলো করো। এবার স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমার বেশ কিছু অভিজ্ঞতার ভিত্তিতে একটা পরীক্ষায় সফল হতে গেলে যে যে পথ অবলম্বন করতে হবে সেটাই আমি আলোচনা করছি। কীভাবে প্র্যাকটিস করলে তোমরা জিকে জিকে সিলেবাসটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবে এবং সর্বাঙ্গীনভাবে ম্যাক্সিমাম মার্কস তোমরা তুলে আনতে পারবে। তার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, জানি বিপিএসসি যে পরীক্ষাটা নেবে সেটা হয় টোটাল 150 মার্কসের। হ্যাঁ বন্ধুরা, বিপিএসসি যে পরীক্ষাটা নেবে সেটা 150 মার্কসের হয়, এটা আমরা প্রত্যেকে জানি। 150 মার্কসকে 3টে পার্টে ভাগ করা হয়েছে, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। পার্ট 3টা সাবজেক্ট হয়, সাবজেক্টের যেমন 80 মার্কস থাকে, এটা তো তোমার নিজস্ব সাবজেক্টের পড়বে। পার্ট 2-এ আমাদের জিকে জিএস থাকে, পার্ট 2-এ আমাদের জিকে জিএস থাকবে, যেটাতে 40 নাম্বারের এক্সাম হবে। এবার পার্ট 1-এ থাকবে ল্যাঙ্গুয়েজ পেপার, যেটা 30 নাম্বারের কোশ্চেন থাকে। তাহলে 30, 40, 70 আর 80, টোটাল 150 মার্কস। এই 150 মার্কসের মধ্যে তোমাদের জিকে জিএস নিয়ে আমি আজকে আলোচনা করব। জিকে জিএস পার্টটাকে তোমাদের 5টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি অফিসিয়ালভাবে 5খানা সাবজেক্ট নিয়ে এই কোশ্চেনগুলো হবে, অর্থাৎ 5টা সাবজেক্টের 8টা করে মোট
40টা কোশ্চেন থাকবে, 50টা 40। এবার এর জন্য তোমরা করতে পারো কি, প্রত্যেক দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 5টা দিন প্রত্যেক দিন এক একটা সাবজেক্ট ধরবে। ধরো সোমবার দিনে আমরা ইতিহাসটা নিয়ে পড়লাম, ইতিহাসের মেন কিছু টপিক, সেই টপিকগুলো ধরো প্রথমে তোমরা একটা রুটিন বানিয়ে নেবে। রুটিন ছাড়া কিন্তু কখনোই সিলেবাস কমপ্লিট করতে পারবে না। হাতের সামনে একটা টোটাল চার্ট নিয়ে নেবে, চার্টের মধ্যে টোটাল সিলেবাস এবং সিলেবাসের পাশে টোটাল টপিকগুলো, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট এবং সেই সাবজেক্টের টপিকগুলো তোমরা লিখে নিলে। কোন কোন টপিক পড়তে হবে সেটা নিয়ে আমি আলোচনা করছি পরে, আগে এটা নিয়ে বলি। সেই টপিকগুলো লিখে নেওয়ার পর ধরো সোমবার আমরা ইতিহাস পড়বো, তাহলে সোমবার ইতিহাসে সিলেক্ট করে নিলাম আজকে আমরা 2টো টপিক পড়বো, তাহলে 2টো টপিক লিখে নিলাম, যেটাকে আমরা টু ডু লিস্ট বলতে পারি। সেই টু ডু লিস্ট প্রতিদিন করে নেবে, সেই দিন সেটাকে কমপ্লিট করবে। এর জন্য প্রত্যেকটা দুটো করে টপিক যদি করো বা 2 থেকে 3টে করে টপিক যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু 1.5 মাসের মধ্যে সিলেবাস ইজিলি কমপ্লিট হয়ে যাবে উইথ রিভিশন। কীরকম, 5 দিনে 5টা সাবজেক্ট পড়লে, তো বাকি যে 2 দিন রইলো শনিবার রবিবার, সেইগুলো যেটা পড়লে সারা সপ্তাহে সেটাকে তোমরা রিভিশন করলে। শনিবার দিন পুরো রিভিশন করলে এবং মক টেস্ট দিলে, তারপর আবার রিভিশন করলে, আবার সেটা প্র্যাকটিস করলে। এইভাবে যদি তোমরা করতে থাকো প্রত্যেক সপ্তাহে, তাহলে তোমাদের 1.5 সপ্তাহ মানে 6খানা সপ্তাহ পাচ্ছ। এই 6টা সপ্তাহে জিকে জিএসের ক্ষেত্রে ইনাফ। প্রতিদিন তোমাদের এর জন্য 2 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা, মানে 1.5 থেকে 2 ঘন্টা যদি তোমরা দিতে পারো, 1.5 থেকে 2 ঘন্টা দিলেই এর ক্ষেত্রে ইনাফ হয়ে যাবে, অর্থাৎ জিকে জিএস তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। হ্যাঁ বন্ধুরা, জিকে জিএস এর যদি এইভাবে তোমরা কমপ্লিট করো, 35+ মার্কস ইজিলি গেইন করা যায়। হ্যাঁ, হয়তো তোমরা বলবে 90% মার্কস জিকের ক্ষেত্রে কি পাওয়া সম্ভব, কারণ যে লেভেলের কোশ্চেন আসছে। হ্যাঁ বন্ধুরা, সম্ভব, কারণ আমরা যে ধরনের পড়াশোনা করে এসেছি বাংলা স্টুডেন্টরা, তারা কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলে ওরিয়েন্টেড পরীক্ষার জন্যই প্রিপারেশান নিয়েছো। বিহারের পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে গেলে তার নির্দিষ্ট বুক লিস্ট রয়েছে, যেটাকে তোমাদের ফলো করতে হবে, সেখান থেকে কিন্তু হুবহু কোশ্চেন আসছে। সেইগুলোকে যদি টপিকগুলো তোমরা ঠিকঠাক করে কমপ্লিট করতে পারো, তাহলে 35% মার্কস ইজিলি পাওয়া সম্ভব। আর এবারে বলে রাখি, এই বিহারের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 4.0 একটা সিট তোমাকে ছিনিয়ে আনতে গেলে তোমাদের টার্গেট থাকা দরকার টোটাল 80, অর্থাৎ জিকে জিএস এবং সাবজেক্ট মিলিয়ে 80+ মার্কস তোমাকে পেতে হবে, 80-র ওপর মার্কস পেতে হবে। এর আগে যে কাট অফ দেখেছো তার তুলনায় এবারের কাট অফ অনেকটাই হাই হতে চলেছে, কারণ কম্পিটিশান অনেকটাই বেশি আছে। তোমরা যদি লক্ষ্য করো টিআরই 2.0 এর কাট অফ, সেই কাট অফে কিন্তু সায়েন্সের বিষয়ে কিছু কিছু সাবজেক্ট, ম্যাথের সাবজেক্ট যদি দেখি 94 পেয়েও জেনারেলে কিন্তু চান্স পাইনি 120-র মধ্যে। তাহলে বুঝতে পারছো কাট অফের লেভেলটা কতটা হাই যাচ্ছে। কিছু কিছু সাবজেক্টের কাট অফ অনেকটাই কম ছিল, কোশ্চেন হার্ড হয়েছিল, কিন্তু এবারে কোশ্চেন তো হার্ড হবে প্লাস প্রতিযোগিতাটাও বেশি। অতএব 80+ মার্কস তোমাদের পেতেই হবে, এই টার্গেট নিয়ে চলো। এরপর আমি ডিটেলস সিলেবাসটা আলোচনা করছি, অফিসিয়াল সিলেবাস। দেখো অন স্ক্রিন তোমরা অফিসিয়াল সিলেবাসটা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল সিলেবাসটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো, কারণ বহু ইউটিউব চ্যানেল, জনপ্রিয় ইউটিউব চ্যানেল বাংলার, তারা কিন্তু বিভ্রান্ত করছে স্টুডেন্টদেরকে। হ্যাঁ, বেকারদেরকে নিয়ে অনেকটাই ছেলে খেলা চলছে, কারণ তারা অফিসিয়ালভাবে কোনো রকম তথ্য সংগ্রহ না করে মন গড়া 2-4টে কথা বলে যাচ্ছে। কিছু ইউটিউব চ্যানেল আমি শুনলাম, তোমরাও হয়তো শুনে থাকবে, যে এখানে মোট 5টা সাবজেক্ট আছে। এটা ঠিক, 5টা সাবজেক্টের মধ্যে নাকি রিজনিং একটা সাবজেক্ট। রিজনিং কোনো রকম সাবজেক্ট বিপিএসসি এক্সামের ক্ষেত্রে নেই। রিজনিং কোথায় ছিল, আমাদের স্টেট, বিহার বোর্ডের আন্ডারে যে স্টেট পরীক্ষা হয়, যেটা তোমরা দিয়ে এসেছো, সেই পরীক্ষায় কিন্তু ম্যাথ রিজনিং থাকে, কিন্তু বিপিএসসি পরীক্ষায় রিজনিং থাকে না, অনলি ম্যাথ থাকে। তার জ্বলন্ত প্রমাণ এই অফিসিয়াল সিলেবাসটা। দেখো ভাগ 2-এ বলা রয়েছে এক সামান্য অধ্যয়নপত্র হে, অর্থাৎ পার্ট 2-এ একটা জেনারেল পেপার থাকবে, जिसके प्रश्न माध्यमिक विषय के पाठ्यक्रम से संबंधित होगा, अर्थात जार प्रश्न माध्यमिक सिलेबास धरे होबे, लेकिन इसका स्तर उम्मीदवार हेतु निर्धारित न्यूनतम आहूर्त के आलोक में होगा। एर मानेटा कि, एर माने बोलते चाइछे जे सिलेबासटा तो माध्यमिक लेभेलेर थाकबे, सरि माध्यमिक स्तर पर्यन्त जे सिलेबास, सेई सिलेबासेर ओपर कोश्चेन होबे, কিন্তু প্রশ্নের যে লেভেল সেইটা কিন্তু তোমার নির্ধারিত যে ন্যূনতম যোগ্যতা তার উপর ভিত্তি করে হবে। তার মানে এটাই বলতে চাওয়া হয়েছে, ধরো কেউ 9-10-এ এক্সাম দিচ্ছ, 9-10-এ এক্সাম দিচ্ছ, তার ন্যূনতম যোগ্যতা কি
গ্র্যাজুয়েশন, আর ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন। তাহলে তার ক্ষেত্রে জিকেজিএস এর যে পেপারটা হবে বা কোশ্চেনটা হবে সেই ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন আসবে। আবার বলছি সিলেবাস মাধ্যমিক স্তর পর্যন্তই, মাধ্যমিকের যে যে বিষয়গুলো পড়েছো, যে যে টপিক পড়েছো সেই টপিকেরই কোশ্চেন হবে, কিন্তু তার লেভেলটা গ্র্যাজুয়েশন লেভেল। আবার যদি কেউ 11-12 পরীক্ষা দাও, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে 11-12 স্তরে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা আমরা প্রত্যেকে জানি মাস্টার ডিগ্রি। তাহলে তাদের সিলেবাস মাধ্যমিক স্তরের হলেও তাদের কিন্তু লেভেলটা উচ্চ মাধ্যমিক পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি লেভেলের হবে, এটা পরিষ্কার বলা রয়েছে। এবার এই সামান্য অধ্যয়নপত্রে কোন কোন সাবজেক্ট থাকবে এখানে দেখো পরিষ্কার জানানো রয়েছে। প্রাথমিক গণিত অর্থাৎ জেনারেল যে ম্যাথ, সামান্য জাগরুকতা, সামান্য জাগরুকতা মানে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটাকে জেনারেল অ্যাওয়ারনেস বলা হচ্ছে, সামান্য বিজ্ঞান অর্থাৎ জেনারেল সায়েন্স, ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলন এবং ভূগোল সামিল হবে। তাহলে টোটাল 5টা সাবজেক্ট। দেখো প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন হয়। 2 নম্বর আসছে ম্যাথ অর্থাৎ জেনারেল ম্যাথ, যেটা মাধ্যমিক লেভেলের ম্যাথ সেটা। সায়েন্স, জেনারেল সায়েন্স এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইতিহাসের মধ্যে এবং জিওগ্রাফি। এই 5টা টপিক, প্রত্যেকটা টপিকে আমরা জানি 8টা করে কোশ্চেন হয়, প্রত্যেকটা টপিকে 8খানা করে কোশ্চেন থাকবে, 8টা করে কোশ্চেন। তার মানে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও 8 নাম্বার থাকলো, ম্যাথের ক্ষেত্রে 8 নাম্বার থাকবে, সায়েন্সের ক্ষেত্রে 8 নাম্বার থাকবে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে 8 নাম্বার থাকবে, জিওগ্রাফির ক্ষেত্রে 8 নাম্বার থাকবে। এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে এসেছি। টোটাল 8×5 = 40। এই 40 নাম্বার হলো তোমার জিকেজিএস এর পেপার। এবার বলে রাখি, কমিশন যে প্রশ্নটা করে সেটা কিন্তু এই 5টা টপিকের ওপর থেকেই করে, বাইরে থেকে একটা কোশ্চেন আসে না। আমি যতগুলো প্রিভিয়াস ইয়ার দেখেছি টিআরই 1.0 থেকে টিআরই 3.0, যত প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার আমি চেক করে দেখেছি, প্রত্যেকটাতে কিন্তু 8টা করেই কোশ্চেন রয়েছে এবং পাই টু পাই সেটা হিসেব রাখা হয়েছে, এবং এই সিলেবাসের ভেতর থেকে, সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন হয় না। তাহলে এখানে শুধু ম্যাথ আসবে, কোনো রকম রিজনিং পার্ট তোমাদের প্র্যাকটিস করতে হবে না। তাই রিজনিং পার্ট প্র্যাকটিস করে অযথা সময় নষ্ট করা তোমাদের কোনো দরকার নেই। এবার প্রত্যেকটা সিলেবাস তোমরা কীভাবে কমপ্লিট করবে, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কী পড়বে, ম্যাথের ক্ষেত্রে কী পড়বে, সায়েন্সের ক্ষেত্রে কী পড়বে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে এবং জিওগ্রাফির ক্ষেত্রে, সেগুলোকে সত্যি কি 1.5 মাসে এই 5টা সিলেবাস কমপ্লিট করা সম্ভব? অবশ্যই সম্ভব। তার জন্য দেখো কোন কোন জিনিসগুলো থেকে কোশ্চেন আসে, কোন কোন টপিকগুলো পড়তে হবে। জেনারেল অ্যাওয়ারনেস মানে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটাই 90% আসে, স্ট্যাটিক জিকে 2-1টা খুব রেয়ার এসে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা কত দিনের করবে? 6 মাসের? একদমই না। বিহার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ বিপিএসসি যে কোশ্চেন করে সেটা রিসেন্ট যেগুলো ঘটে তার উপর ভিত্তি করে। অর্থাৎ তোমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা মিনিমাম 2 মাস, 2 থেকে 3 মাস করলে না, কারণ যতগুলো প্রিভিয়াস ইয়ার, এরপরে আমি করে দেখাবো, সলভ করবো যখন, তখন তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেটা 2023 সালের ডিসেম্বরে যে পরীক্ষা হয়েছিল সেটার কথাই বলো, 24 সালে মার্চে যেটা পরীক্ষা হয়েছে সেটার কথাই বলো, লাস্ট 2 মান্থের কোশ্চেন 80% থাকে, লাস্ট 3 মান্থের কোশ্চেন 10% যে কোশ্চেন বা 1-2টো কোশ্চেন হয়তো পেছন দিকে থাকে, 99% কোশ্চেন কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যেই থাকে। অর্থাৎ তোমাদের 2 থেকে 3 মাস, অর্থাৎ ধরো তোমাদের যদি আগস্টে পরীক্ষা হয়, যেটা পূর্ব নোটিশ অনুসারে নির্ধারিত এখনও রয়েছে, যেটা টিআরই 4.0 আগস্টে পরীক্ষা হবে, সেই আগস্টে পরীক্ষার জন্য লাস্ট 3 মান্থ তোমরা করে রাখতে পারো, অর্থাৎ মে, জুন, জুলাই এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা করে রাখো। দেখো এখানে আমি লিখে রেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল রেফারেন্স টু বিহার। যেহেতু তোমরা বিহারে পরীক্ষা দেবে, সেহেতু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বিহারকে রেফারেন্স তোমাদের দিতেই হবে, বিহারকে গুরুত্ব দিতে হবে। সেটা তোমরা হিস্ট্রির ক্ষেত্রেই বলো, জিওগ্রাফির ক্ষেত্রেই বলো, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেই বলো, এবং কি এমনকি ম্যাথ করতে গেলেও, ম্যাথের সিলেবাস বা সায়েন্স করতে গেলেও সায়েন্সের সিলেবাসটা কিন্তু বিহার বোর্ডের আন্ডারেই যে সিলেবাস, সেই সিলেবাস ধরে তোমাদের করতে হবে। তাহলে তোমরা সেখানে 99% কমন পাবে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সে আর যেগুলো করতে হবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস, সম্প্রতি যে লাস্ট 2-3 মাসে অ্যাপয়েন্টমেন্টসগুলো হয়েছে, সেটা ন্যাশনালি বলো, ইন্টারন্যাশনালি বলো, বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর যে নিয়োগগুলো হয়, বিভিন্ন সংস্থায় যে নিয়োগগুলো হয়, ন্যাশনালি যে নিয়োগগুলো হচ্ছে, বিশেষ করে এইবারে যে লোকসভা ভোট হলো, সেক্ষেত্রে লোকসভা ভোটের ক্ষেত্রে
ন্যাশনালিভাবে মানে বিহারের ক্ষেত্রে কোন কোন মন্ত্রী লোকসভায় স্থান পেয়েছে, পেলে তারা কোন কোন দপ্তর পেয়েছে, বা এবারে লোকসভার যদি আমি বলি অধ্যক্ষ নির্বাচন হলো ওম বিড়লা, তোমরা জানো এই ধরনের যে অ্যাপয়েন্টমেন্টসগুলো হয়েছে লাস্ট 2 মান্থ বা 3 মান্থ, সেইগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। এরপর যে টপিকটা তোমাদের কমপ্লিট করতে হবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রজেক্ট, মানে বিভিন্ন যে প্রকল্পগুলো হয়েছে, ধরো বিহার সরকারের আন্ডারে বিভিন্ন প্রকল্প, যদি আমরা টিআর 3.0 এর কোশ্চেন বলি তাহলে সেখানে কিন্তু একটা কোশ্চেন এসেছিল যে একটা প্রকল্প দিয়ে দিচ্ছে, সেই প্রকল্পটা বিহার সরকার যে প্রচলন করেছে কোন উদ্দেশ্যে করেছে, এই ধরনের কোশ্চেন তোমাদের আসে। তাই বিহারকে সবসময় সাথে নিয়ে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করতে হবে, সাথে ন্যাশনাল ইন্টারন্যাশনাল। আমি বলছি না যে বিহারের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে, বিহার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স 2 থেকে 3টে কোশ্চেন থাকে। এরপর দেখো র্যাঙ্কস, বিভিন্ন যে র্যাঙ্কগুলো প্রদান করা হয় এই লাস্ট 2 মাসে যে র্যাঙ্কসগুলো এসছে সেইগুলো জিআই ট্যাগ, স্পোর্টস অ্যান্ড ইভেন্টস, অ্যাওয়ার্ড এবং সর্বোপরি যে সাবমিটগুলো হলো সেইগুলো তোমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের এই টপিকগুলো তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে ম্যাক্সিমাম মার্কস তোমরা গেইন করতে পারবে। তা এই টপিকগুলো থেকে ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে করিয়ে দেবো। স্পেশাল যে ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে যেগুলো থেকে ম্যাক্সিমাম চান্স আসবে কমন পার্ট, সেইগুলো তোমাদের অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে। এবার ম্যাথ থেকে বলে রাখি, ম্যাথ সিলেবাসটা তোমার কমপ্লিট করতে গেলে, ম্যাথ সিলেবাসটা কমপ্লিট করতে গেলে 9 আর 10, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথাই বলি 9-10-এর যে সিলেবাস সেই সিলেবাস থেকেই টোটাল কোশ্চেনগুলো আসছে। এবার যে যে টপিকগুলো তোমরা এখানে কমপ্লিট করবে সেই টপিকগুলো তোমরা দেখে নাও। দেখো পার্সেন্টেজ, এখান থেকে প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসে। প্রফিট অ্যান্ড লস খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকেও তোমাদের 2টো কোশ্চেন থাকে। এসআইসিআই যে কোনো একটা প্রশ্ন থাকে এর মধ্যে থেকে। এবার শার্ট, এখান থেকেও একটা কোশ্চেন থাকে। টাইম অ্যান্ড ওয়ার্ক কোনো সময় থাকে তো কোনো সময় থাকে না। সিম্পলিফিকেশান, এলসিএম এইচসিএফ, রেশিও প্রপোর্শন, সার্কেল, মানে পরিমিতির মধ্যে থেকেও তোমাদের একটা কোশ্চেন অবশ্যই পাবে, 1 থেকে 2টো কোশ্চেন পরিমিতি থেকে থাকে। 2Dর জন্য তোমরা সার্কেল, স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল এই 3টে জিনিস তোমরা কমপ্লিট করে যাবে। এবং 3Dর থেকেও কোশ্চেন আসে, 3D শেপের যে কোশ্চেনগুলো কোন, স্ফিয়ার আর সিলিন্ডার, অর্থাৎ লম্ববৃত্তাকার যে চোঙ, তার মধ্যে থেকে কোশ্চেন আসে। বেসিক যে কোশ্চেন মানে এর ভলিউম কি, এর পার্শ্বতল বা সমগ্র তলের ক্ষেত্রফল, এরিয়াগুলো মানে এখান থেকে জানতে চাওয়া হয়। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে বলে রাখি যেগুলো আমি দাগ দিচ্ছি সেগুলো মানে প্রত্যেকটা সেটে একটা করে কোশ্চেন আসছে, যেমন শার্ট যেটা সূচক থেকে প্রত্যেকটা সেটে একটা করে কোশ্চেন এসেছে। এসআইসিআই এখান থেকে প্রত্যেক সেটে একটা করে কোশ্চেন আসছে। তারপর আসছি এই পোরশন অর্থাৎ পরিমিতি, এখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন প্রত্যেকটা সেটে এসেছে প্রিভিয়াস ইয়ারে। সিম্পলিফিকেশান এবং বাকি যেগুলো বললাম সেইগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সেটে এসেছে, কিন্তু যেগুলো আমি দাগ দিলাম এগুলো কিন্তু প্রত্যেকটা সেটে এই টপিকগুলো থেকে কোশ্চেন এসেছে। খুব যে কঠিন কোশ্চেন তা নয়, সিম্পল সরল সুদের, ধরো তোমাকে রেট বার করতে দিল, অ্যামাউন্ট বার করতে দিল, বা তোমার যে টাইম বার করতে দিল, এই ধরনের ছোটো ছোটো প্রশ্নই আসে। কী ধরনের অঙ্কের কোশ্চেন আছে সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আলোচনা করে দেবো। পর বাকি যে 3টে সাবজেক্ট রইল বিজ্ঞান, হিস্ট্রি এবং জিওগ্রাফি, সেগুলো সেপারেট ভিডিও করে দেবো, কারণ সেইগুলোর টপিকগুলো নিয়ে ডিসকাস করতে গেলে এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তাহলে এই 3টে সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভিডিও আসবে, যেখানে আমি টোটাল কোন কোন টপিকগুলো তোমরা পড়লে 99% বা 100% মার্কস পাবে সেইগুলো আলোচনা করব। এখন আসি বুকস, কোন বইগুলো তোমরা পড়বে। যে বইগুলো তোমাদের পড়তে হবে অবশ্যই এনসিইআরটি আর বিহার বোর্ডের বই। এবার বলো এনসিইআরটি বা বিহার বোর্ডের বই কোত্থেকে পাবে। বিহার বোর্ডের হিস্ট্রির একটা বই আমার কাছে রয়েছে পিডিএফ, যদি চাও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে যেয়ে তোমরা আক্স করলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবং এনসিইআরটিরও বই তোমাদেরকে পড়তে হবে, বিশেষ করে এনসিইআরটির বই থেকে হুবহু কমন আসছে। হ্যাঁ বন্ধুরা, জিওগ্রাফির কোশ্চেন যদি আমি আলোচনা করি তাহলে জিওগ্রাফির ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এনসিইআরটি থেকে হুবহু তুলে ধরা হয়েছে। কোন বই থেকে এসেছে সেইটা আমি অন্য ভিডিওতে জানাবো। প্রিভিয়াস ইয়ারটা ভালোভাবে সলভ করতে হবে। 1.0 যে সিলেকশন প্রসেস প্রথম শুরু হয়েছিল সেখান থেকে একদম 3.0 যে টোটাল পরীক্ষা হয়েছে বা জুলাইয়ে যে পরীক্ষাটা কমপ্লিট হবে তার টোটাল সিলেবাস, টোটাল প্রিভিয়াস ইয়ার সবটা তোমাকে কমপ্লিট করতে হবে ওই সিলেবাসের জিকে জিএস পার্টটা থেকে।
কারণ প্রিভিয়াস ইয়ার থেকে 30-40% কমন আসে। হ্যাঁ বন্ধুরা, 30-40% কমন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকেই আসে। যদিও আমাদের চ্যানেলে সমস্ত প্রিভিয়াস ইয়ারটা করিয়ে দেওয়া হবে। এরপর তোমাদের প্র্যাকটিস সেট করতে হবে। যেখান থেকে পারো তোমরা প্র্যাকটিস করো, মক টেস্ট তোমাকে দিতে হবে। সেটা তুমি প্রিভিয়াস ইয়ারের পেপার নিয়ে মক টেস্ট দিতে পারো, বা বাজার চলতি কোনো বইও কিনতে পারো, যেটা অনেকই বই আছে। তা তোমরা প্রথমে কি করতে হবে, এনসিইআরটির যে কোনো বই কিনে নিতে হবে। 6 to 8 দেখবে টোটাল ভার্সানের বই পাওয়া যায়। 6 to 12 6 থেকে 12 ক্লাস পর্যন্ত একটা কমপ্লাইড বই পাওয়া যায় এনসিইআরটি সিলেবাসের। 6 to 12 যে বইগুলো রয়েছে সেই বইগুলোর কমপ্লাইড বই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রয়েছে। তোমরা কলেজ স্ট্রিট থেকে বা অনলাইনে কিনে নিতে পারো। সেই এনসিইআরটির বই তোমাকে ফলো করতে হবে, প্রিভিয়াস ইয়ার ফলো করতে হবে এবং প্র্যাকটিস সেট, এই তিনটে কমপ্লিট করতে হবে। এই সমস্ত পরিষেবা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে, আরও একবার বলছি, আমাদের ইউটিউব চ্যানেলে এই সমস্ত পরিষেবাগুলো পাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা। ধরনের বেনিফিটগুলো নেওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপর আমরা কীভাবে তোমাদেরকে সাহায্য করব তার পরিকল্পনাটা তোমরা দেখে নাও। এই চ্যানেলের পক্ষ থেকে ডেইলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস হবে, যেটা 5টা বৈকাল 5টা থেকে 6টার মধ্যে তোমরা ডেইলি একটা করে ক্লাস পাবে। 5টা থেকে 6টার মধ্যে, 5টা থেকে 6টার মধ্যে একটা ডেইলি ক্লাস পাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস হবে, মানে প্রতিদিন একটা করে সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে। ধরো আমি এর আগে প্রথমে শুরু করেছিলাম হিস্ট্রি থেকে, হিস্ট্রি করেছি, জিওগ্রাফি করেছি, সায়েন্স করেছি, এছাড়া ল্যাঙ্গুয়েজ পেপারের ইংলিশ বাংলা করিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এরপর এর সাথে আমরা করাবো ডেইলি প্র্যাকটিস সেট রাত 9টায়। এই ক্লাসটা আমরা মোটামুটি ধরে নাও সামনের সপ্তাহ থেকে চালু করব। প্রতিদিন এক্সপেক্টেড এবং প্রিভিয়াস ইয়ার মিক্সিং করে যে একটা প্র্যাকটিস সেট হয়, টোটাল প্র্যাকটিস সেট তোমরা ডেইলি 9টায় পাবে, রাত 9টায়। ফ্রি পিডিএফ নোটস, যেটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দেবো। যা যা ক্লাস হবে সমস্ত কিছু ফ্রি পিডিএফ নোট। হ্যাঁ বন্ধুরা, এখানে কোনো রকম তোমাদের টাকা পয়সা লাগছে না। একটা কোর্স তুমি বাইরে থেকে কিনলে যা যা পরিষেবা পাবে সেই সমস্ত পরিষেবা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ফ্রিয়ে দেবো। যে টপিকগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট টপিকের ওপর আমরা ডেসক্রিপটিভ ক্লাসও নিয়ে আসবো। বিশেষ করে জিওগ্রাফি, বিশেষ করে যদি আমরা বলি বিহার জিওগ্রাফি একটা সিরিজ ওয়াইজ টোটাল 1.5 মাসের মধ্যে কমপ্লিট করব, কারণ বিহার জিওগ্রাফি থেকে জিওগ্রাফির ওপর ম্যাক্সিমাম কোশ্চেন এসে থাকে। যেটা বললাম এক্ষুনি, কমপ্লিট বিহার জিওগ্রাফি সিরিজ ইন 2 মান্থ। এটা 2 মান্থ নয়, ওটা আমরা 1.5 মাসের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করছি। এই পরিষেবাগুলো তোমরা টোটালি এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাবে। তা এটাই আলোচনা করা ছিল। এইভাবে যদি তোমরা কমপ্লিট করতে পারো সিলেবাসটা, এবং এইভাবে যদি তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তোমরা তোমাদের সিলেবাস 1.5 মাসের মধ্যে কমপ্লিট করে 2 মাসের মধ্যে ফুল রিভিশন করে ফেলতে পারবে। কারণ হাতে তোমাদের 2 মাসই টাইম রয়েছে, 1.5 থেকে 2 মাসের টাইম রয়েছে। সেই টাইমের মধ্যে তোমাদের কমপ্লিট করে নিতে হবে। থ্যাংক ইউ। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।